আমি বাড়ি ভাবে আছি মহাজন। কি শুরু করছিস? পয়সা আমি নেই, আমার সম্বল মহাজন। এই মতি, এই মতি, আরামজাদা, এতগুলো ডগ খুঁজতেছি, কোনো জায়গা তোরে পাচ্ছি না। এই শান ফুকরিয়া কোনো শেড ডগ এসে তোরে ধরলাম। সেই সুদির টাকা কত হয়েছে এটা কি তোর খেয়াল আছে? খাতায় কত টাকা দিবি, টাকাটা আমার দেয়া লাগবে না? মহাজন আছে তো, কিন্তু বর্তমানে ভারী বেকার হয়ে গেছে মহাজন। আমি কি যে কব তোমারে আমি বুঝিয়ে পাই না, বুঝছো? এই মতি, আমি তো দেখে আসলাম খাতায় ৭,৬৭৬ টাকা ৪ আনা। এই এতগুলো টাকা হয়েছে, কি ব্যাপার? তুই এই টাকা দিয়েছিস না কেন আমার খাতায়? আমার খাতায় টাকা বুঝে দিয়েছিস না কেন? আমি তোর কাছে কি বারবার আসবো নাকি সুদের টাকার জন্য? আমি আমি সুদ খাই বলে কি প্রতিদিন আমি তোর কাছে আসবো? আমার কি একটা মান সম্মান নাই নাকি? হ্যাঁ, আমি কি যেমন তেমন সুদখোর নাকি? মহাজন, ও মহাজন, আর 2 দিন সময় দেওয়া আমার মহাজন। এই দান নাগাবো, এই দানটা বেশি তোমার টাকা দিতে পারি। আমারে আর 2 দিন সময় দাও, আমার সংসার অবস্থা বাড়ি খারাপ চলতেছে মহাজন। আমারে আর 2 দিন মাফ করো মহাজন। এই সময় তো তুই সব সময় আমার কাছে চাই যাচ্ছিস। আমি তো সব সময় তোর কম বেশি সময় আমি দিছি। এখন তো তোরে আমি নতুন করে সময় দেবো না। এখন আমি খাতা দেখছি, আমার খাতার টাকা তুই পরিশোধ কর, না হলে ওই যে তোর বাড়ির পাশে 2 কাঠা জায়গা আছে, ওই জায়গার দলিলটা আমাকে দিয়ে যা। টাকা দিতে পারলেই দলিল পাবি, টাকা না দিতে পারলে দলিল ওই জমি আমার হয়ে যাবে। মহাজন কান্দি কান্দি হালা মহাজন, ওরা বলে না, ওরা বলে না মহাজন, আমার নাম করার করে আমি বাড়ি ভাবে আছি মহাজন। কি শুরু করছিস? পয়সা আমি নেই, আমার সম্বল মহাজন, আমার মাফ করো। টাকা নিতে আসলি বলে তুই শুধু পাওয়া দিলে মাপসাস। আরে আমি তোরে এত করে যখন কাঁদতেছিস, তাহলে তোরে আমি সামনের শুক্রবার আমার টাকাটা দিতে পারবি তো? মহাজন, এই ধান কাটা তোমার দেওয়া টাইম আমারে মহাজন। ওরা বলে না, ধান কাটা দিয়ে করে আরো 4 মাস পরে। আমি চলবে কি করে? আমি তো আমার সুদের টাকাই আমার হিসাব করে নিতে হবে তোর কাছ থেকে। বারবার তুই যখন টাকাটা তোর দেই, তুই তখন হলো কানবি, আমার পাওয়া ধরে কানবি। এখন আমি টাকা নিতে এসেছি, তুই আমার হাসকে টাকা দিবি, হাসি মুখে টাকা দিবি। আবার সময় চাষ কি করে? ও মহাজন, গরম নিতে হয় না মহাজন, আমার একটু পাশাল হারামজাদা। মহাজন, ধান কাটা তোমার দাও। আমার সব সমস্যা চলতেছে, শরীর খারাপ, বাড়ির শরীর খারাপ। তোরে তো আমি অনেক ভালো জানি। ধান কাটা পর্যন্ত তারপর তো আর তুই সমস্যা করবি না তো? না, কোনো রকমের সমস্যা মানে দান বেশি তোমার টাকা দিতে পারি। তুই সত্যি ওরে মহাজন, এই মন্দিরের ফাঁসে বসে করছি, সমস্যা নাই। মন্দিরের ফাঁসে বসে করলি তো মিথ্যে হয় অনেক সময়। না হবে না, নেই আমি আর সমস্যা করবো না। নেই তুমি আমার এই ধান কাটা তোমার টাইম দাও মহাজন। তাই তোরে আমি ওই ধান কাটা পর্যন্ত টাইম দিলাম, কোথাও যেন অনার না হয়, বুঝলি? হ্যাঁ মহাজন, ঠিকই আছে, আর অন্য হবে না। হ্যাঁ।